সারাদিন এলোমেলোভাবে ভিডিও আপলোড না করে কোয়ালিটিফুল যদি 2-1টা ভিডিও আপলোড করা যায়, তাহলে ওই ভিডিও থেকে আপনার অনেক পরিমাণ ভিউ আসবে এবং সেই রিলস থেকে আপনার প্রচুর পরিমাণে ফলোয়ার আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি তেমন কিছু দেখাবো না, কারণ আমি ডেলি ব্লগই দেখাই প্রতিদিন। আজকে সারাদিনে রোজা ছিলাম, এর কারণে খালি রেসিপি দেখাবো আর কিছু কথা বলবো। সারাদিন আমরা প্রচুর পরিমাণে রিলস আপলোড দিই এবং রিলসগুলো এত আপলোড দিতে হয় যে আমরা কোয়ালিটিফুল রিলস আপলোড দিতে পারি না। সেই কারণে আমরা সারাদিন যদি রিলস আপলোড না দিয়ে এখন 15 সেকেন্ডের রিলসগুলোকেই 3 মিনিটের রিলস হিসাবে গণ্য করা হয়, যেহেতু এখন 3 মিনিটের বড় ভিডিও হিসাবে গণ্য করা হয়। এটা নতুন একটা আপডেট, আর এই জন্য আমরা রিলস যেগুলি 5-6 সেকেন্ডের মধ্যে রাখবো, আর যেগুলো 15 থেকে 20 সেকেন্ডের উপরে হবে সেগুলো কিন্তু বড় ভিডিওর সাথে প্লে করা হবে, মানে বড় ভিডিও হিসেবে প্লে করা হবে। তো এই কারণে আমরা কোয়ালিটিফুল ভিডিও বানাই 2-3টা। এটাই আমাদের জন্য, পেজের জন্য এবং নতুন ফলোয়ার নেওয়ার জন্য খুবই ভালো হবে। আর এটা নতুন আপডেটে, এটা একটা লেটেস্ট, মানে এটাই হলো এখন আমাদের নতুন আপডেটই চলছে। আর তার উপরে আরেকটা নতুন আপডেটের মধ্যে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, যেটা কি না আমরা আগে 1:1 ভিডিও বানাতাম, 1:1 দিয়ে বড় ভিডিও, আর 9:8 বা 4 দিয়ে আমরা বানাতাম রিলসগুলো। তো এখন আমরা কিন্তু মাস্ট আমাদের 1:1 না হলে কিন্তু বড় ভিডিও হিসেবে ধরা হবে না। এই জন্য অবশ্যই 1:1 ভিডিও রাখতে হবে রেশিওটা। আর রেশিওটা অবশ্যই আমাদের সিলেক্ট করে নিতে হবে ভালো করে। ভিডিও করার সময় যদি আমরা রেশিওটা সিলেক্ট করি, তাহলে আমাদের ভিডিওটা একদম সব দিক থেকে ক্যাপচার করা যাবে। আর যদি আমরা চিন্তা করি যে পরে রেশিওটা সিলেক্ট করে নিব, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা পুরো অংশ আসে না, জুম করতে হয় বা কেটে যায়। এজন্য আমরা চেষ্টা করব ভিডিও করার সময় রেশিওটা সিলেক্ট করার জন্য। আর আজকের ভিডিওটা একটু অন্ধকার হলো কেন, আমি একটা নতুন অ্যাপস ইউজ করছিলাম, তো দেখলাম যে এটা দিয়ে ভিডিও কেমন হয়, তো বুঝতে পারলাম